ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 25 ফিশ নেম মানে বিভিন্ন মাছের নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো কার্প ফিশ। কার্প ফিশকে বাংলায় বলে কাতলা মাছ। কাতলা মাছ হলো একটি অতি বড় আকারের সুস্বাদু মাছ। কাতলা মাছ জনপ্রিয় মাছ হিসেবেও পরিচিত, যা মাথা শরীরের থেকে বড় হয়। এইটা হলো রুহু কার্প। রুহু কার্পকে বাংলায় বলে রুই মাছ। রুই মাছ হলো একটি পুকুরে চাষ হওয়া অত্যন্ত জনপ্রিয় মাছ। রুই মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা হৃদযন্ত্রকে ভালো রাখে। এইটা হলো অ্যাঙ্কোভিস ফিশ। অ্যাঙ্কোভিস ফিশকে বাংলায় বলে মোরালা মাছ। মোরালা মাছ হলো ছোট আকারের একটি রূপালী রঙের সামুদ্রিক মাছ। মোরালা মাছ হাড় ও দাঁতকে মজবুত করতে অত্যন্ত উপযোগী একটি মাছ। এইটা হলো হিলসা ফিশ। হিলসা ফিশকে বাংলায় বলে ইলিশ মাছ। ইলিশ মাছ হলো একটি অতি সুস্বাদু ও সুগন্ধদার মাছ। ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ। এটি একটি সামুদ্রিক মাছ হিসাবে পরিচিত। এইটা হলো ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ইলকে বাংলায় বলে ইলেকট্রিক ইল ফিশ। ইলেকট্রিক ইল হলো একটি সামুদ্রিক মাছ, যা নিজের শরীর থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়। এইটা হলো স্টিংরে ফিশ। স্টিংরে ফিশকে বাংলায় বলে শঙ্কর মাছ। শঙ্কর মাছ হলো চ্যাপ্টা দেহের একটি তৈলাক্ত মাছ। এর লম্বা একটি লেজ ও লেজের ডগায় হোল থাকে। এই হোল বিষাক্ত হয়। এইটা হলো ওয়ালাগ্গা আট্টু ফিশ। ওয়ালাগ্গা আট্টু ফিশকে বাংলায় বলে বোয়াল মাছ। বোয়াল মাছ হলো মিষ্টি জলের একটি রাক্ষসে ক্যাটফিশ, যা মূলত ভারতে ও বাংলাদেশে নদী জলাশয়ে পাওয়া যায়। এইটা হলো গোল্ড ফিশ। গোল্ড ফিশকে বাংলায় বলে সোনালি মাছ। সোনালি মাছ হলো উজ্জ্বল রঙের একটি অতি সুন্দর মাছ। সোনালি মাছ সাধারণত অ্যাকুয়ারিয়ামেতেই দেখা যায়। এইটা হলো ক্লিম্বিং ফিশ। ক্লিম্বিং ফিশকে বাংলায় বলে কই মাছ। কই মাছ হলো ছোট বা মাঝারি আকারের একটি কাঁটাযুক্ত মাছ, যা জল ছাড়াও অনেক সময় বাঁচতে পারে। এরা সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে। এইটা হলো বেটা ফিশ। বেটা ফিশকে বাংলায় বলে ফাইটার মাছ। ফাইটার মাছ হলো একটি উজ্জ্বল রঙের অতি সুন্দর মাছ, যার অনেক বড় বড় পাখনা থাকে। এরা অ্যাকুয়ারিয়ামের একটি বিখ্যাত মাছ। এইটা হলো পাঙ্গাসিয়াস। পাঙ্গাসিয়াসকে বাংলায় বলে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ হলো একটি বাংলাদেশি বা ভারতের পাওয়া দেশীয় মাছ। এটি বিষাক্ত তেল জাতীয় একটি মাছ। এইটা হলো পমফ্রেট ফিশ। পমফ্রেট ফিশকে বাংলায় বলে রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ হলো একটি সামুদ্রিক মাছ, যা গাঢ় রূপালী রঙের হয়। এই মাছ হার্টকে সুস্থ রাখে ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। এইটা হলো টুনা ফিশ। টুনা ফিশকে বাংলায় বলে টুনা মাছ। টুনা মাছ হলো একটি বড় আকারের সামুদ্রিক মাছ। টুনা মাছ অতি সুস্বাদু হয় এবং এতে উচ্চ প্রোটিন পাওয়া যায়। এইটা হলো ক্লাউন ফিশ। ক্লাউন ফিশকে বাংলায় বলে ক্লাউন মাছ। ক্লাউন মাছ হলো একটি উজ্জ্বল রঙের অতি সুন্দর মাছ। এদের গভীর সমুদ্রে দেখা যায়। এরা বিষাক্ত সি অ্যানিমোনিয়ার ভিতর কিন্তু লুকিয়ে থাকে। এইটা হলো স্কুইড। স্কুইডকে বাংলায় বলে সামুদ্রিক স্কুইড। সামুদ্রিক স্কুইড হলো একটি স্বচ্ছ দেহের প্রাণী। এদের কোনো শরীরে শক্ত হাড় থাকে না। এটি একটি রক্তবিহীন প্রাণী। এইটা হলো ডলফিন। ডলফিনকে বাংলায় বলে ডলফিন।
ডলফিন হলো একটি সামুদ্রিক চতুর ও চালাক প্রাণী। এরা মানুষের কাছাকাছি থাকতে খুব পছন্দ করে। এরা কিন্তু মানুষের কথা সহজেই বুঝতে পারে। এইটা হলো শ্রিম্প। শ্রিম্পকে বাংলায় বলে চিংড়ি মাছ। চিংড়ি মাছ হলো একটি ছোট আকারের মাছ, যা শরীরে কোনো রক্ত থাকে না। এর পুরো শরীরটাই শক্ত খোলসের মধ্যে থাকে। এইটা হলো শার্ক। শার্ককে বাংলায় বলে হাঙর। হাঙর হলো সমুদ্রের অনেক বিশাল আকারের একটি মাছ। হাঙর খুব শক্তিশালী হয়। হাঙর হিংস্র মাছ হিসাবেও পরিচিত। এইটা হলো অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল ফিশকে বাংলায় বলে অ্যাঞ্জেল মাছ। অ্যাঞ্জেল মাছ হলো একটি অতি সুন্দর আকারের মাছ। অ্যাঞ্জেল মাছ খুব শান্ত প্রকৃতির হয়। এরা গভীর সমুদ্রের তলদেশে বাস করে। এইটা হলো ক্র্যাব। ক্র্যাবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া হলো একটি শক্ত খোলস বিশিষ্ট প্রাণী। কাঁকড়ার পুরো শরীরটা শক্ত খোলসে ঢাকা। এদের মুখে দুটি বড় বড় চিমটা থাকে। এইটা হলো স্টারফিশ। স্টারফিশকে বাংলায় বলে তারা মাছ। তারা মাছ হলো একটি সামুদ্রিক প্রাণী। এটা কিন্তু কোনো মাছ নয়। এদের পুরো দেহটা 5টা চাকতির মতো। এদের পুরো শরীরে কাঁটা থাকে। এইটা হলো জেলিফিশ। জেলিফিশকে বাংলায় বলে জেলি মাছ। জেলি মাছ হলো একটি সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। এদের শরীরে কোনো শক্ত হাড় বা রক্ত নেই। এরা কিন্তু সমুদ্রের ঢেউর সঙ্গে ভেসে আসে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।